মতুয়া সমাজে কিছু কথাবার্তা সম্বন্ধে। তা উনি নিজেই বলবেন উনিকে। দাদা, আমি তো এর আগেও এখানে আজ থেকে দেখুন 10-12 বছর আগে একবার এসেছিলাম আপনার বাড়ি, আমার সৌভাগ্য হয়েছিল আসার। আজকে দ্বিতীয়বার ঠাকুরের 213তম আবির্ভাব দিবসে আপনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। মতুয়া তো এখান থেকে মতুয়া যে আশ্রমটা বেশ খানিকটা দূরে, এত মানুষের সমাগম আপনার বাড়ি কেন? পূর্ণবম্ব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তি সত্যভামা, দ্বাদশ পাগল 64 মহন্তকে সামনে রেখে সমস্ত ভক্ত, এই মতুয়া সমাজের প্রত্যেকটা মানুষ বসে থাকে আজকের এই দিন। আজকে মধুকৃষ্ণ ত্রয়োদশী। যারা প্রকৃত হরিগুরুচাঁদকে ভালোবাসা মানুষ, নিষ্পেষিত, নিষ্পীড়িত, পিছিয়ে পড়া মানুষ, যার জন্যে আজকে আমরা মাথা উঁচু করে এই সমাজে বেঁচে আছি, জানাকে দেখে, হরিগুরুচাঁদকে দেখে এই সমাজ আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে। আমি বিগত এই যে 26 বছরে পড়ল, আমি জানি না আমার দ্বারা ঠাকুরের সেবা হয়েছে কি না, আমি জানি না। আমি ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে এমন ছিল যে ঠাকুর যদি কোনোদিন আমাকে সেইভাবে সামর্থ্য দেয়, আমি ঠাকুরের কাছে চেয়েছিলাম, ঠাকুর আমি শুনেছি প্রথমে তুমি, পরবর্তীতে তোমার পুত্র গুরুচাঁদ, তার পরবর্তী দায়ভার তুমি দিয়ে গেছো এই মতুয়া সমাজ, মতুয়া ভক্তের প্রতি। আমি ভক্ত কিনা এই প্রকৃত ভক্তরা বলবে। প্রতি বছর এনরা আসে, কেন আসে আমি জানি না। এর মধ্যে আমি কোনো একটা ভক্তকে কিন্তু ডেকে আনিনি। আমি বিগত কয়েক বছর ধরে মনের মধ্যে এইটা যে আমি ভক্ত যতদিন এই জগতে বেঁচে থাকবো, সমস্ত ভক্তগুলোর কাছে, আমার হরিগুরুচাঁদের কাছে, ঠাকুরের সমস্ত ভক্তবৃন্দের কাছে একটাই প্রার্থনা, জীবনের বাকি দিনগুলো যেন এইভাবে এই ভক্তের সেবা করতে করতে যেন জীবনের বাকি দিনটা আমার চলে যায়। আজকের দিনটা যে কি আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না। যারা প্রকৃত হরিগুরুচাঁদকে ভালোবাসে তারা জানে যে একটা মৃতপ্রায় জাতিকে এই হরিচাঁদ ঠাকুর আসার পরে যে জাতিকে আজকে এমন একটা জায়গায় পৌঁছিয়েছে, এখানে অনেক মানুষ আসছে। আমি কারোর প্রতি আঙুল না তুলেই কথাটা বলছি। আজকে অনেক মানুষ আসছে, অনেক গোসাই, পাগল, দলপতি, অনেক ভক্তরা আসছে। কিন্তু তার মধ্যে অনেক ভক্ত আছে দেখেছি, এদের মধ্যে হরিগুরুচাঁদের যে মতাদর্শ, হরিগুরুচাঁদ কেন এসেছিলেন, হরিগুরুচাঁদ কি চেয়েছিলেন, এর মধ্যে অনেক মানুষেরই এই বোঝার অনেক অভাব, এরা বোঝে না। আপনারা যুব সম্প্রদায় হয়ে মতুয়াদের পিছনে কীরকম, মানে কি কতটা সাপোর্ট দিচ্ছে? জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি নিজেকে ধন্য মনে করছি মতুয়া সমাজের, মতুয়া যুব সমাজের একজন সৈনিক হিসেবে। তো আমরা যেটা চাই, হরিলীলামৃত মেনে, ঠাকুরের শ্রী শ্রী হরিলীলামৃত মেনে মতুয়া ধর্ম এবং দর্শন অনুযায়ী আমরা এগোতে চাই। সেখানে থাকবে না কোনো রকম ব্রাহ্মণ্যবাদের কূটনীতি চক্র, থাকবে না কোনো রকম দুষ্ট সমাজের থাবা। তো আমরা সমগ্র যুব সমাজ সেই দুষ্ট চক্রকে প্রতিহত করতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা মতুয়া যুব সমাজ, গোসাই সমাজ, মাতৃশক্তি সমাজ, আমরা সকলে মিলেমিশে মতুয়া সমাজটাকে, মতুয়া ধর্ম এবং দর্শনটাকে নতুনভাবে গড়তে চাই, আমাদের এই আশা। এবং এই মতুয়া সমাজে যুবদের ছাড়া বিভাজন, যে মতুয়া তো একটাই হয়, এবং বিভাজনে সেই উদ্দেশ্যে আপনি কী বলতে চান? দুর্ভাগ্যবশত কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি যারা যুবকদের নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভুল বুঝাচ্ছে। মূল মতুয়া দর্শন থেকে তাদেরকে সরিয়ে তাদের শুধুমাত্র যেরকম কারোর পা চাটা, মানে যেটাকে আমরা বলতে পারি, আমরা সেটা চাই না। আমরা শিক্ষিত হয়েছি, আমাদের নিজস্ব বিচার, বুদ্ধি, বিবেক আছে। গুরুচাঁদ ঠাকুরের জন্য আমরা যে শিক্ষা অর্জন করতে পেরেছি, সেই শিক্ষার বলে বলিয়ান হয়ে আজ যদি আমরা এই কুসংস্কারের বিরুদ্ধে লড়াই না করতে পারি, এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই না করতে পারি, তাহলে তো আমাদের শিক্ষাটাই বৃথা। তো সুতরাং আমরা চাই আমরা আমাদের শিক্ষাটা সঠিকভাবে কাজে লাগাতে। আচ্ছা, সমাজ থেকে
মাতৃ সমাজ থেকে আমরা এক মাকে পেয়ে গেছি, তার মুখ দিয়ে শুনে নেবো মতুয়া সমাজের মানে নবনির্মিত যে যুবতী সমাজগণ, তার কাছে কি শুনে নেবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। পূর্ণধাম আপনাদের জেনারেশন, মাতৃ যে জেনারেশনের যে আপনার মেয়ে হয়ে কি বলতে চান মতুয়া সমাজকে? মতুয়া সমাজের তরফ থেকে আমরা এই বার্তাটাই দিতে চাবো যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর যে জন্য ধরাধামে এসেছিলেন সমস্ত জাতপাতের বিরুদ্ধে এবং নিপীড়িত নিঃশেষিত মানুষের সাথে লড়াই করে তাদের সমাজে একটা স্থান দেওয়ার জন্য, আজ আমরা গর্বিত মতুয়া হতে পেরে এবং মতুয়া সমাজের ক্ষুদ্র সৈনিক হিসেবে আমি নিজেকে গর্ব মনে করি। এবং আমরা চাইবো সকলে আমরা একত্রিত হয়ে মাতৃশক্তি বলুন, যুব সমাজ শক্তি বলুন, সাধু গোসাই, পাগল গোসাই সবাইদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সমস্ত বর্ণবাদ বলুন বা জাতিভেদ প্রথা বলুন, যাই বলুন, তার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করব। সমগ্র মতুয়া সমাজকে আপনি কী বার্তা দিয়ে যান? আমার লাস্ট কোশ্চেন। সমগ্র মতুয়া সমাজকে বার্তা দিতে চাই যে আমরা আজকে সমাজের উন্নতির সাথে সাথে, অগ্রগতির সাথে সাথে আমরা নিজেদের যেভাবে উন্নত করছি সেভাবে উন্নতির শিখরে পৌঁছে এবং সকলকে নিয়ে একত্রিত হয়ে, শিক্ষিত হয়ে, এবং বলতে চাইব বিশেষ করে যে গুরুচাঁদ ঠাকুর যেভাবে নীতি বা আদর্শ দিয়ে গেছেন, সকলে সেই আদর্শ আমরা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব এবং সকলে আমাদের আশীর্বাদ করবেন এবং সকলের সাথে থাকবেন। আমার নাম রিয়া রায়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বিষয় হচ্ছে মতুয়া ধর্মদর্শন ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদ যে মতপথ নিয়ে এসেছিলেন এই সমাজের অস্পৃশ্যতাকে দূরকরণ করা এবং এই সমাজকে এক বাঁধনে বেঁধে একটি জাতিরূপে তিনি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে তার অনুসারীরাই, তার বংশগত যে সমস্ত বংশ পরম্পরায় এখনও তাদের ঠাকুরের বংশে যারা জন্মগ্রহণ করেছে, তারা ঠিক উল্টো দিকে ধাবিত করেছে। তারা ঠাকুর হরিচাঁদ একমত ছিলেন, কারণ তিনি ওই বৈষম্য থেকে দূর করেছেন, এদিকে জাতপাত এগুলো দূর করেছেন। তিনি একমাত্র মানুষকেই পরিচিতি দিয়েছে, মানুষকে প্রাধান্য দিয়েছে। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে তাদের বংশগত, তাদের বংশে, ঠাকুরের বংশে যে যারা এখন আছে তারা সেই দিকটাকে অবলম্বন করে না। যে ব্রাহ্মণ্যবাদ, যে জাতি ভেদ প্রথা সৃষ্টি করা, ছোট বড় সৃষ্টি করা, যেগুলোকে হরিচাঁদ ঠাকুর ছুঁড়ে ফেলে দিয়েছিল, বর্তমান তার হরিচাঁদ ঠাকুরের বংশধররা সেইগুলোকে বেশি করে আপন করে নিয়েছে। তাই মতুয়া সমাজ সেই দিকটা নজর দিয়েছে, সেই দিকটার থেকে বর্জন করেছে। এই জাতিগত প্রথা, ভেদ বৈষম্যকে দূর করেছে। মতুয়া সমাজ এই দিকটায় নজর রেখেছে কিংবা সেই দিক নিয়ে চলছে। এইটাই মতুয়া সমাজের দিক এবং হরিগুরুচাঁদের আদর্শ সমগ্র বিশ্ববাসী যাতে একটি জাতিতে পরিণত হয়, সেই আদর্শই হরিগুরুচাঁদ দিয়েছে। মতুয়া সমাজ সেই অনুসরণ করেই চলছে। আচ্ছা, বাংলাদেশে ওরাকান্দায় যে হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান, আজকে এইখানে অর্থাৎ ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আবির্ভাব হয়েছে ঠাকুর। 213 বছর তিনি দেহ রেখেছেন। আজকে তার আর কি 213তম তার জন্মবার্ষিকী চলছে। এই জন্মবার্ষিকীতে এত লোকের আগমন। আজকে দেখলাম এই বাড়িতে, যে বাড়িতে আপনারা উপস্থিত হয়েছেন, এই বাড়িতে প্রচুর লোকের সমাগম এবং এখানে একটি মন্দিরে তারা প্রার্থনা করে যাচ্ছে ঠাকুরের নামে। কি বলবেন? আসলে এটা একটা ধাম, শ্রীধাম ঠাকুরনগর। শুনেছি এটা নরোত্তম বিশ্বাসের বাড়ি। শ্রীধাম ঠাকুরনগর। নরোত্তম বিশ্বাস নামটা মতুয়া জগতের একটা আইকন নাম, কারণ তিনি মতুয়া সমাজে তার গোপাল সাধু নামেও পরিচিতি আছে। তার থেকে বড় পরিচয়, তিনি হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা। এটা নরোত্তম বিশ্বাসের বাড়ি বললে ভুল হবে। এটা হচ্ছে মতুয়া হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের যিনি কর্ণধর, যিনি প্রতিষ্ঠাতা,
এবং এটা একটা ধাম, এটা শ্রীধাম। এখানে লক্ষ লক্ষ মানুষের পরিষেবা দেওয়া হয়। বিশেষ করে আপনারা হয়তো জানেন না, হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে জন্ম উৎসবে সরকারি ছুটি, এই হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানেই ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাঠ্যপুস্তকে হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে পাঠ্যপুস্তকে ঠাকুরের যে দর্শন, তাও হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের তত্ত্বাবধানে পাঠ্যপুস্তকে উঠেছেন। এবং হরিগুরুচাঁদ ভক্ত মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা নরোত্তম বিশ্বাস শ্রীধাম ওড়াকান্দি ধামে মন্দির সংস্করণ করা থেকে শুরু করে যত ভক্ত মহল আছে, ইভেন ঠাকুরের যে পৈতৃক ভিটা, জন্মভিটা সাপলিডাঙ্গা, সেই বাড়িটাকেও নরোত্তম বিশ্বাসের তত্ত্বাবধানে উদ্ধার করে সেই বাড়িটাকে সংস্করণ করে ঠাকুরের জন্মস্থানটাকে সুন্দর একটা মন্দির বানিয়ে তাকে সুশৃঙ্খলভাবে রেখেছেন। তার কথা যত বলবো তত কম। তিনি ব্যক্তির থেকে তিনি জগতের একজন কাণ্ডারি, মতুয়া সমাজের একজন কাণ্ডারি, ভক্ত মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা। তাই এ বাড়িটা বিশেষ করে নরোত্তম বিশ্বাসের বাড়ি নয়, এটা সমগ্র বিশ্ববাসী, সমগ্র মতুয়াদের বাড়ি।